ধরে তথাকথিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবির কাছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত যে তারা আবার মুক্তি পেয়েছে, তারা স্বাধীনভাবে চলতে পারবে। আমরা আশা করছি তাদের বাবা মাদের সাথে, গার্ডিয়ানদের সাথে তারা চলে গেছেন। কিন্তু আমাদের মনে এখনও প্রশ্ন রয়েছে যে কেন, কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো। আমাদের কারোর সাথে তো কথা বলার সুযোগই দেওয়া হয়নি। তাদের বাবা মা শুধু ঢুকতে পেরেছেন, তাও দুদিন পরে। কিন্তু অন্যরা যারা ওনাদের সাথে দেখা করতে গেছেন, বিভিন্ন শিক্ষক গেছেন, আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও গেছিলেন সেখানে, ওনাকেও দেখা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে হায়ার অথরিটির অনুমতি পেলে তাদেরকে দেখা করতে দেওয়া হবে। সো আমাদের মনে একই প্রশ্ন এখনও রয়েছে, নিরাপত্তা হেফাজত বলতে ওনারা কি বোঝাচ্ছেন, কারা নিরাপত্তা হেফাজতে অন্যদেরকে রাখার ক্ষমতা রাখেন, এবং এই ক্ষমতা কারা প্রয়োগ করেছেন, কারা এই নির্দেশ দিয়েছেন, এবং যারা এইভাবে এতদিনের জন্যে কোন আইনে কোন ক্ষমতা বলে, এটা আমাদের জানা দরকার। 6 দিন ধরে 6 জনকে, 5 জন ছাত্র, 1 জন ছাত্রী, সবাই সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদেরকে কোন ক্ষমতায় কোন আইনের বলে ধরে রাখা হয়েছে, এটা আমাদের পুরো জাতির জানা দরকার। এবং এটার জন্য দায়িত্ব নেবে কে এবং তাদেরকে কারা জবাবদিহিতার মধ্যে আনবে, এটাও আমাদের জানা দরকার। আমরা আদালতে গিয়েছিলাম এগুলো জানবার জন্যে। এখন যেহেতু আমরা দেখব আদালত শেষ পর্যন্ত কি বলেন, কিন্তু আমরা মনে করছি যে এই 6 জনের ক্ষেত্রে তাদের অবশ্যই এই 6 দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, এটার জন্যে তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের জবাবদিহিতা করা উচিত। আদালতের কাছে এই 2 দিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি, সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে দ্বারা ওনাদেরকে এতদিন ধরে রেখেছে। এই প্রশ্নগুলো তো এখন পর্যন্ত পরিষ্কার হতে হবে। ওরা মুক্তি পেয়েছে, এটার জন্য আমরা সবাই ধন্য, আমরা সবাই খুবই খুশি, আনন্দিত। বাট ইন দ্য মিন টাইম কী হয়েছে এটা আমাদের জানা দরকার। তাকে যে বেআইনিভাবে আটক করা হয়েছে, এটার জন্য তো মামলা অবশ্যই চলে। আমাদের হাইকোর্টের কাছেও চলতে পারে, সিভিল কোর্টেও চলতে পারে, এবং ক্রিমিনাল কেসও হতে পারে। বিভিন্ন ধরনের আইনগত প্রতিকার তাদের পাওয়ার অধিকার আছে। এখন সেই বিষয়টা সামনে দেখতে হবে। কিন্তু তাদেরকে কোন অধিকারে, কোন ক্ষমতা বলে, কোন আইনের বলে তাদেরকে আটকে রাখা ছিল, সেটার ব্যাপারে কারণ দর্শানোর ব্যাপারটি রয়েছে। সেটি তো অবশ্যই তাদের কাছ থেকে জানতে হবে যে কেন আটকে রাখা হয়েছিল, এবং তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতিতে পারবে, সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। সো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর 39 দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স 69 বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেন? আমার স্ত্রী, আমার সন্তান, তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না? এটাই আমাদের প্রশ্ন। আমাদের খুব পরিষ্কার কথা, এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। মোবাইল চেক করা যাবে না, বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না, নারী পুলিশের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। দেখুন, আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে, তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন? আর স্টুডেন্টদেরকে যে আপনি, তারা প্রত্যেকে বারবার করে বলছে, আমরা যতগুলো ভিডিও দেখেছি, যে আমরা নিরস্ত্র, আমাদের হাতে একটা ইটের টুকরা পর্যন্ত নেই। তাহলে আপনি লাইভ বুলেট যে মারছেন, আমরা যে আমাদের রিটের যে প্রেয়ারের প্রথম পোর্শন, সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি। আপনি কোন আইনের বলে, কোন অধিকারে আসলে এদেরকে গুলি করছেন? আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল, তাদেরকে অনেককে চড়থাপ্পড় মারতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রীতিমতো। আপনি 2013 সনে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে, সেই আইন হওয়ার পরে শিক্ষক, শিক্ষার্থী, আমাদের আইনজীবী, তাদেরকে আপনি চড়থাপ্পড় মারবেন, ধাক্কা দেবেন, নির্যাতন করতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিল? আমি তো মনে করি যে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার, এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখব যে তারা কোন ক্ষমতা বলে, কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয়। শিক্ষার্থী, শিক্ষক কিংবা আমাদের যে কোনো সাধারণ জনগণ, আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না। সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয়, নির্যাতন করে। এই নির্যাতন 2013 আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না।